আজকে আমি কাটা বোনা রান্না করব আলু দিয়ে। আলুটা কেটে ধুয়ে নিয়েছি আর মাছ নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। মাছটা লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছটা এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের। আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, টমেটো দিয়ে দেবো। মশলাটা কষে দেবো ভালো করে, আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে আর গ্রেভিটাও কি সুন্দর হয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে নেবো। এবার ভালো করে কষে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখবো। আর একটুখানি ঝোলটা কমিয়ে দেবো, ঝোলটা বেশি আছে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। দেখুন সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।